কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله। আল্লাহ তাআলা বলেন, ও আমার পয়গম্বর, মক্কার মুশরিকদেরকে সহ সারা পৃথিবীতে যত ধর্ম বর্ণ জাতি উপজাতি আছে সকলকে ঘোষণা করে দেন, সকলকে বলে দেন, সমস্ত মানুষ এবং জিন জাতি যদি সবাই একত্রিত হয়েও এই কোরআনের মতো একটা কোরআন বানাতে চায়, লা ইয়াতুনা বিমিথলিহি, এই কোরআনের মতো একটা কোরআন বানাতে কোশ্চিন কালেও তারা সক্ষম হবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, এই কোরআনের মতো একটা কোরআন বানাতে পৃথিবীর কোন মানুষ কোন জাতি কখনো সক্ষম হবে না। কি বলেন, পারছে নাকি? এই চ্যালেঞ্জ করার পরে সারা মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল। ঘোষণা হয়ে যাওয়ার পরে কেউ সাহস করলো না কোরআনের সামনে চ্যালেঞ্জ গ্রহণ করতে। দ্বিতীয়বার আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য কঠিন হয়ে গেছে, বোঝা গেছে, কেউ তো সাহস করতেছে না কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে। আল্লাহ তাআলা আবার সহজ করে দিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন, আম ইয়াকুলুনা ইফতারা قل فأتوا بعشر سور مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা বলেন, সম্পূর্ণ কোরআন তোমরা বানাতে পারবে না। তোমরা যদি সক্ষম হও, তোমরা যদি বলো এই কোরআন বানোয়াট, মুহাম্মদ এই কোরআন বানায় নিয়ে আসছে, তাহলে যাও, তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা সম্পূর্ণ কোরআন বানানোর দরকার নাই। এই কোরআনের ছোট ছোট 10টা সূরার মতো যে কোনো 10টা সূরা বানায় নিয়ে আস। সহজ না কঠিন? আগের চাইতে সহজ না কঠিন? আল্লাহ তাআলা বলতেছেন, প্রথমে পুরো কোরআন, একটা কোরআন মতো কোরআন বানায় নিয়ে আসো। তোমরা যেহেতু বলো মুহাম্মদ এগুলো বানায় আনছে, এই কোরআন মুহাম্মদ এগুলো বানিয়ে বানিয়ে বলে, তাহলে এই কোরআনের মতো কি করো, আরেকটা কোরআন বানিয়ে নিয়ে আসো। এই ঘোষণা যখন দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ যখন কোরআনে করা হয়েছে, কেউ সক্ষম হয় নাই, কেউ আগাতে সাহস করে নাই। আল্লাহ তাআলা তখন বলছেন, বুঝছি তোমার লাগে কঠিন হয়ে গেছে, সহজ করে দিতেছে। এক কাজ করো, এই কোরআনের ছোট ছোট 10টা সূরার মতো কি করো, 10টা সূরা বানায় নিয়ে আস। আল্লাহ তাআলা এই ঘোষণা কখন দিয়েছেন? আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবীদেরকে পাঠাইছেন, সমস্ত নবীদেরকে ওই জমানার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রচলিত, ওই জিনিস, ওই মুআজিজা দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মানুষ চিকিৎসা বিদ্যায় খুব পারদর্শী ছিল। এজন্য আল্লাহ তাআলা ওনাকে এমন এক চিকিৎসা বিদ্যা দান করেছেন, এমন এক মুআজিজা দিয়েছেন যে উনি মৃত মানুষকে যদি বলতেন, কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, সাথে সাথে দাঁড়িয়ে যাও। যত চিকিৎসাই করেন, মরা মানুষকে বাঁচাইতে পারবেন? আল্লাহ তাআলা এমন মুআজিজা আমাদের দিয়েছেন, যেমন সমস্ত চিকিৎসকদের যেন চিকিৎসক হয়ে যায়। আমাদের নবীর যুগে মানুষ সাহিত্যের দিক থেকে সারা বিশ্বের সবচাইতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। ভাষা সাহিত্যের দিক থেকে তাদের সাহিত্য পাণ্ডিত্য খুব বেশি ছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে এমন এক সাহিত্যের কিতাব বানাইছেন, যে সাহিত্যকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো শক্তি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো হয়নি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, তোমরা এই কোরআনের 10টা সূরার মতো 10টা ছোট ছোট সূরা বানায় নিয়ে আসো, তোমাদের জন্য চ্যালেঞ্জ করলাম। সাহিত্যে ভরপুর, ভাষা শৈলীতে ভরপুর, সুন্দর ভাষা দিয়া, গাম্ভীর্যপূর্ণ ঐশ্বর্যপূর্ণ কিছু ভাষা দিয়ে এমন 10টা সূরা বানায় নিয়ে আসো। মক্কার মুশরিকরা সক্ষম হয় নাই। আল্লাহ তাআলা বলেন, বুঝছি কঠিন হয়ে গেছে, আরো সহজ করে দেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, প্রথম চ্যালেঞ্জ করেছিলাম সমস্ত কোরআন, কেউ পারো নাই। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো, এই কোরআনের 10টা ছোট ছোট সূরার মতো সূরা বানায় নিয়ে আসো, কেউ পারো নাই। আরো সহজ করে দিলাম, যাও 10টা সূরা লাগবে না। এই কোরআনের সবচেয়ে কনিষ্ঠ সূরা, সূরা কাউসারের মতো যদি এক লাইনের একটা সূরা বানায় নিয়ে আসতে পারো,
বানিয়ে নিয়ে আসতে পারো, তাহলে সাব্যস্ত হয়ে যাবে এই কোরআন মানুষের বানানো। আর যদি তোমরা এই কোরআনের ছোট একটা সূরার মতো সূরা বানাইতে না পারো, কোশ্চিনকালেও তোমাদের এই দাবি করা সমীচীন হবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনের একটা ছোট সূরার মতো সূরা বানায় নিয়ে আসো। তিনবার চ্যালেঞ্জ করছে। তৃতীয় চ্যালেঞ্জের সময় মুশরিকরা, মক্কার মুশরিকরা একটু সাহস পাইছে, না এবার একটু চেষ্টা করুন লাগবো রে, এবার কি করুন লাগবো। এমনি এমনি চ্যালেঞ্জ করতেছে, এমনি সাইরা দন যেত না, একটু চ্যালেঞ্জ চেষ্টা করতে হবে। মক্কার মুশরিকদের তৎকালীন জাহিলি যুগে একটা প্রচলন ছিল, ওই সময় তো সাহিত্যে ভরা, সারা রাষ্ট্রের মধ্যে বড় বড় সাহিত্যিক ছিল। এর মধ্যে থেকে লাবিদ ইবনে রাবিয়া নামক একজন সাহিত্যিক ছিল, অনেক উচ্চাঙ্গের সাহিত্যিক, তার সাথে কেউ পারত না। ওই সময় একটা নিয়ম ছিল, কেউ যদি সাহিত্যে ভরা একটা কবিতা লিখতে পারতো, এই কবিতারা বাইতুল্লাহর চৌকাঠে টানায় রাখতো। এটা একটা চ্যালেঞ্জ যে আমার মতো যদি কেউ সুন্দর সাহিত্যে ভরা একটা কবিতা লিখতে পারো, তাহলে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করে এর চাইতে সুন্দর লেখা দেখাও, এর চাইতে সুন্দর লেখা দেখাও। একটা চ্যালেঞ্জ দেওয়া হতো। আল্লাহ তাআলা যখন সূরা কাউসার নাযিল করলেন, এই সূরা কাউসার একজন সাহাবী ছোট্ট একটা সূরা, এটাকে বাইতুল্লাহ চৌকাঠের মধ্যে টানায় দিলেন। এবার লাবিদ ইবনে রাবিয়া নিজের কবিতাগুলো দেখে আর সূরা কাউসার দেখে, দেখার পরে সে নিজে দেখলো, আরে আমি কি লিখলাম আর সূরা কাউসারের ভিতরে কি, নিজেই লজ্জা বোধ করে, লজ্জিত হয়ে নিজের যেই কবিতা ছিল এই কবিতাটা নিজেই খুলে ফেলছে। শুধু কবিতা খুলে শেষ করে নাই, সে সূরা কাউসারের শেষে লিখে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার শেষে সে লিখে দিয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সে শেষে লিখে দিয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার, অর্থাৎ এগুলো কোনো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ। এগুলো কি হতে পারে না কোনো মানুষের? অনেক চেষ্টা করেছে, কিন্তু কখনো একটা ছোট্ট সূরার মতো চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস তার হয় নাই। অবশেষে মুসাইলামাতুল কাজ্জাব নামক এক মিথ্যা নবীর দাবিদার, মিথ্যুক কাজ্জাব, সে একটু চেষ্টা করছে। সে অনেক বড় কবি ছিল, সে তখন একটা ছোটখাটো সূরা বানাইছে। সূরাটা বলবো? আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুন ওয়াবিলুন ওয়া খুরতুম তাবিল। সুন্দর না? সূরার মতো লাগে না? সূরার মতো লাগে না? সূরার মতোই লাগে দেখতে। কিন্তু এটা বানানোর পরে মক্কার মুশরিকরা হাসাহাসি শুরু করছে, গর্দব কোথাকার, এটা কি লেখছস? আল ফিল মাল ফিল অর্থ কি? আল ফিল হাতি, মাল ফিল হাতি কি? রামবুন ওয়াবিল, হাতির অনেক বড় একটা লেজ আছে, হাতির একটা কি আছে? লেজ আছে। ওয়া খুরতুম তাবিল, এবং অনেক বড় একটা কি আছে? সুর আছে। এটা তো তুই একটা প্রাণীর আকৃতি বর্ণনা করলি, এটার মধ্যে সাহিত্য শৈলীর কি আছে? এটার মধ্যে গভীর জ্ঞানের কি আছে? কথা ঠিক না ঠিক? মক্কার মুশরিকরা তখন হাসাহাসি শুরু করছে, গর্দব কোথাকার, এটা কি লিখলি? এরা নিজেরা লেখা নিজেরা কি করে? হাসে। তাই কোরআনের মোকাবেলায় কখনো হওয়া সম্ভব না। এই জন্য এই কোরআন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, সমস্ত জাতির জন্য চ্যালেঞ্জ, সমস্ত ধর্মের জন্য চ্যালেঞ্জ। ইসলাম ধর্মকে যদি কেউ বানোয়াট, ইসলাম ধর্মকে যদি কেউ বাতিল ধর্ম প্রমাণ করতে চায়, সেই জন্য আগে কোরআনকে বাতিল প্রমাণ করে। কথা ঠিক না ঠিক? মুসলমান দিয়ে কখনো ইসলামকে যাচাই করবেন না। আমাদের মুসলমানদের চরিত্র খারাপ হয়ে গেছে, কোরআনে যেভাবে বলা হয়েছে, হাদিসে যেভাবে বলা হয়েছে, আমরা সেভাবে চলি না। এই জন্য কেউ যদি কোনো মুসলমানকে দিয়ে ইসলামকে যাচাই করে, সেটা ভুল হবে। কথা ঠিক না ঠিক? কোরআনকে দিয়ে ইসলাম যাচাই করো, কোশ্চিন কারো ইসলামকে ভুল ধরার কারো সাহস হবে না। কথা ঠিক না ঠিক? মুসলমান দিয়ে যাচাই করে, আরে মুসলমানরাই তো ঠিক নাই, কি এর আবার ধর্ম ঠিক বলে, কি বলে না?